হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে শেয়ার করব ব্লিচ করব আমরা কিভাবে। আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি ব্লিচ কিভাবে করতে হয়, এবং ব্লিচটা কিন্তু অনেকেই আবার জানি যারা প্রথম নতুন শিখছি, আমরা বিগিনার্স আছো, তারা বুঝতে পারো না ব্লিচে কতটা সল্ট মেশাতে হবে। তো চলো সেটাই আজকে তোমাদের শেখাবো। দেখো, এক স্প্যাচুলার যদি ব্লিচ নাও বা এক স্পুন যদি ব্লিচ নাও, তাহলে তার সঙ্গে 1:1 অনুপাতে, যারা 1:1 বুঝতে পারবে না তাদের জন্য খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এক স্প্যাচুলার বা এক স্পুন ক্রিমে 3 চিমটি সল্ট ব্যবহার করব। যদি এটা ফেসের জন্য হয় তাহলে কিন্তু 3 চিমটি সল্ট ব্যবহার করব, শুধুমাত্র ফেসের জন্য। যদি তুমি হাত, পা, গলা, পিঠ এগুলো ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সেটা 1:2 অনুপাতে ব্যবহার করব। যারা বুঝতে পারছো না তাদের জন্য অবশ্যই আমি হাত, পা, পিঠের জন্য কতটা সল্ট ব্যবহার করতে হবে সেটা আমি অবশ্যই পরের ভিডিওতে জানাবো। আচ্ছা, আজকে তোমাদের এটা জানাচ্ছি, 1 চামচ ক্রিম নিলে তাতে 3 চিমটি সল্ট মেশাতে হবে। এটা শুধুমাত্র ফেসের জন্য, এবং খুব ভালো করে মিশ্রণটিকে মেশাতে হবে। তার কারণ যতক্ষণ না এই সল্টটা ভালোভাবে গুলে যাচ্ছে, ফেনা ভাব একটা আসছে, ততক্ষণ কিন্তু মিশ্রণটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সোজা বাংলায় ভালোভাবে ঘুরিয়ে ম্যালসিফাই করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ব্রাশটা দিয়ে করছি, চাইলে অনেকে আঙুল দিয়ে বা স্প্যাচুলার দিয়েও করতে পারো। তো চলো এখানে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের দেখাচ্ছি। অনেকেই তোমরা করো কি, ক্লায়েন্ট এলে হয়তো ঝপ করে ক্রিমটা মুখে দিয়ে দিলে, বা বাড়িতে যারা করো মুখে দিয়ে দিলে, মুখটা ধুয়ে নিয়ে মুখে দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু না, এর কয়েকটা সাবধানতাও আছে। আমরা যখন ক্রিমটা ব্যবহার করব তখন কিন্তু ভালো করে চুলগুলো আটকে নেব। আমরা ট্যান প্যাক করার সময় কি দেখেছি, চুল কিন্তু এইভাবে অতটা সাবধানভাবে আটকাতে হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব ভালো করে চুলটা আটকে নিতে হবে, এবং তারপর এটাকে ব্যবহার করতে হবে। এবং আগে মুখটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে। যে কোনো ক্লিনজার দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে তারপর টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে শুকনো করে এরপর ক্রিমটা ব্যবহার করব। এবং ক্রিম ব্যবহার করার জন্য কিন্তু অনেকগুলো সাবধানতা আছে। এই ব্লিচ কিন্তু যেমন ভালো তেমন কিন্তু খুব সাংঘাতিক। এই ব্লিচের সল্ট থেকে সবসময় সাবধান এবং দূরত্ব বজায় রাখতে হবে, এবং বাচ্চাদের তো একদম দূরে রাখতে হবে। এই ব্লিচ যাতে কোনো মতেই বাচ্চাদের হাতে না পড়ে সেটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দেখো এখানে কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, মুখটা ভালো করে টিস্যু দিয়ে কিন্তু মুছিয়ে দিচ্ছে। এটা আমার স্টুডেন্টদের প্রতিদিন ক্লাসে যা শেখাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এরপরের দিন অবশ্যই শেয়ার করব আমরা বাজার চলতি অনেক ব্লিচই পাই, কোন ব্লিচটা আমরা ব্যবহার করলে বেশি উপকৃত হব সেই ব্লিচটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো। আমার স্যালনে যে দুটো ব্লিচ ইউজ হয় খুব বেশি তোমাদের দেখালাম, অক্সিগ্লো এবং ম্যাক্স গ্লো, এবং সব থেকে কার্যকরী কিন্তু আমার এখানে বেশি ভালো লাগে ম্যাক্স গ্লো। আচ্ছা, এখন তোমরা অনেকেই দেখবে ব্লিচের প্রত্যেকটা প্যাকেটে প্রি ব্লিচ ক্রিম এবং পোস্ট ব্লিচ ক্রিম কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, সেটা আমরা আর ব্যবহার করলাম না। চলো, সব সময় ফেসে যখন ব্লিচ ব্যবহার করবে আমার মনে হয় হাত দিয়ে ব্যবহার করাটাই খুব ভালো, নাহলে এদিক ওদিক কিন্তু লেগে যেতে পারে প্যাক ব্রাশের সাহায্যে লাগালে। যারা খুব এক্সপার্ট তারা প্যাক ব্রাশের সাহায্যে লাগাতেই পারো, আর যারা বিগিনার্স তারা কিন্তু অবশ্যই এরকম আঙুলের সাহায্যে সুন্দরভাবে ফেসের মধ্যে লাগিয়ে দেবে, এবং নাক এবং চোখটাকে অনেকটা বাদ দিয়ে, নাক এবং চোখের দূরত্ব বজায় রেখে কিন্তু এই ব্লিচটা ব্যবহার করবে। আর হ্যাঁ, ব্লিচ ব্যবহার করলে কি হয় আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি,
ব্লিচ ব্যবহার করলে কিন্তু কালো পোড়া দাগ রৌদ্রের চলে যায়। এবং আরও দুটো সাবধানতা অবলম্বন করতে হবে, সে দুটো হলো ব্লিচ ব্যবহার করেই কিন্তু সঙ্গে সঙ্গে রোদ্দুরের মধ্যে দিয়ে হেঁটে বেরিয়ে যাওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মুখটা আরোই পুড়ে যাবে। যতটা কালো দাগটা ক্লিয়ার করবে ততটাই আবার কালো দাগ পড়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ চোখ আর নাক বাদ দিয়ে মুখ বাদ দিয়ে কিন্তু ক্রিমটা ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, যখনই ফেসে ব্যবহার করবে ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেক এরিয়াটাও ব্যবহার করবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি, ব্লিচ ব্যবহার করার পর চোখটা কিন্তু বন্ধই রেখো। চোখ খুললে কিন্তু যেহেতু আমি এখানে চোখ খুলেছিলাম তার জন্য প্রচণ্ড পরিমাণে ঝাঁঝ আসে চোখে এবং তার জন্য কিন্তু চোখটা অনেক সময় জ্বালা করতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট ভয় পেয়ে যেতে পারে। সেই জন্য যখনই ব্লিচ ব্যবহার করব আগে থেকেই আমি ক্লায়েন্টকে বলে দেব যে চোখটা যেন বন্ধ রাখে। আর ব্লিচ কিন্তু টাইম মতো ব্যবহার করব, টাইম মতো তুলব। দেখো এখানে কিন্তু আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট পর কিন্তু আমি চলে আসব এটাকে ম্যালসিফাই করতে। তারপর আরও 5 মিনিট রাখবো, তারপর ধুয়ে দেব। খুব সাবধানে কিন্তু ব্লিচ ব্যবহার করতে হয়। যারা বিগিনার্স তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি খুব সহজে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, যারা হিন্দিতে বুঝতে পারো না তাদের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে। এখন চলে যাব আঙুল দিয়ে এটাকে ম্যালসিফাই করে দিতে। এখানে আমার ব্লিচটা দেখো শুকিয়ে গেছে, তাই ম্যালসিফাই করতে একটু অসুবিধা হচ্ছে। তবে এইভাবে আঙুলের মধ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যালসিফাই করে দেবো, দিয়ে আরও 5 মিনিট রাখবো, তারপর ক্রিমটাকে তুলব। এবং শুধু ক্রিমটাকে জল দিয়ে ওয়াশ করলেই হবে না, তুললেই হবে না, এরপর কিন্তু আরও 5-10 মিনিট ক্রিম তোলার পর যে কোনো ক্রিম দিয়ে স্কিনে কিন্তু ম্যাসাজ করে দিতে হবে, তবেই কিন্তু এই পদ্ধতিটা পুরোপুরি ডান হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আর এই ধরনের এর মধ্যে কি ভিডিও তোমরা দেখতে চাও পার্লার বেসিসে, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো। নিশ্চয়ই তোমরা যারা বিগিনার্স আছো তোমরা বুঝতে পারছো ভিডিওটা তোমাদের খুব উপকৃত, খুব কার্যকারিতা হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। তো নিশ্চয়ই বুঝতে পারছো ব্লিচ ব্যবহার করতে আমাদের কি সাবধানতা অবলম্বন করতে হবে। চলো।